আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা একে অপরকে ধৈর্য ধারণের জন্য উদ্বুদ্ধ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলছেন যে সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু কারা ক্ষতির মধ্যে আছে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, যারা মানুষকে সৎ কাজের উপদেশ দেয় না, যারা পরস্পরকে ধৈর্য ধারণের জন্য উদ্বুদ্ধ করে না, এবং যারা আমলে সলে করে না, এই সমস্ত মানুষগুলোই ক্ষতির মধ্যে আছে। আর ক্ষতির মধ্যে নাই কারা? যারা সৎ কাজ করে, সত্য কথা বলে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্য ধারণের জন্য উদ্বুদ্ধ করে। মানে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যত মানুষ এবং জিন আছে সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই সময়ের শপথ করে বলছেন যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে কিভাবে আছে দেখেন, আজকে আমরা মুসলিমরা মনে করি যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কিভাবে ফুর্তি করো? একবার অতীত ইতিহাস মুসলিমদের কেমন ছিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেলিয়াত সমাজ ব্যবস্থাকে লাথি মেরে জমিনের নিচে দাবিয়ে দিলেন, এরপরে মুসলিমদের অতীত ঐতিহ্য ছিল কেমন? মুসলিমদের অবস্থা সোনালী এমন একটা যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম উম্মাহ পাইছিল, যখন একটা সময় মুসলিমদের এই আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরার কারণে যেমন সমাজটা হয়েছিল কুলসিত মুক্ত, সমাজটা যেমন হয়েছিল জাহেলিয়াত মুক্ত, সমাজটা হয়েছিল যেমন পাপ মুক্ত, ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলেও একদা কিছু যুবক শ্রেণীর মানুষ মসজিদে এসে সালাত আদায়ের পরে মসজিদে জিকির আজগারে ব্যস্ত ছিলেন। মানে মসজিদের মধ্যে কি তারা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে প্রবেশ করলেন এবং লাঠি হাতে প্রবেশ করলেন। এই তোমরা এখনো মসজিদে কি করছো? 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করার পরে যারা চাকরি করো তারা চাকরিতে চলে যাবা, যারা ব্যবসা করো তারা ব্যবসাতে চলে যাবা, যারা জমিনে ফসল উৎপাদন করো তারা জমিনে ছড়িয়ে পড়বা। অলসতাকে ইসলাম ঠাঁই দেয় না, তাদেরকে পিটিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন। তার মানে অযথা সময় নষ্ট করা এটা ইসলামিকভাবে অত্যন্ত হারাম, জঘন্য অপরাধ। কিন্তু খোলাফায়ে রাশেদিনের আমলেও ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? মসজিদে তারা ইবাদতের মধ্যে কি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা মসজিদে কি করছো? তারা বলছে যে আমরা মসজিদে আল্লাহর জিকির আজগারে ব্যস্ত আছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বের হও মসজিদ থেকে। তোমরা যদি যারা চাকরি করো তারা চাকরিতে চলে যাও, যারা ব্যবসা করো তারা ব্যবসাতে চলে যাও, যারা জমিনে ফসল উৎপাদন করো তারা জমিনে ছড়িয়ে পড়ো, এবং যে যে কাজ করো সেই কাজ সালাত আদায়ের পরে চলে যাবে। পিটিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। কেন? এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ের মূল্যকে বুঝিয়েছেন যে অপচয়ভাবে 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে তোমাদের মসজিদে থাকার কোনো অপশন নাই, জমিনে ছড়িয়ে পড়তে হবে, যেই যে কাজ করে সেই সেই কাজে নিয়োজিত থাকতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আরেকটা বিশেষ জিনিস লক্ষ্য করা যায় যে তখন কোনো মানুষ দরিদ্র ছিলেন না, কোনো মানুষ দরিদ্র ছিলেন না। আর এখন মুসলমান মানেই ভিক্ষুকের জাতি, হাত পেতে সাহায্য নেয়, মসজিদ মাদ্রাসা জালসা যেখানেই যা করুক সাহায্য নিয়ে করতে হয়। কিন্তু আজকে যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন বিল গেটস দেখা যায়, ধনী শ্রেণীর ব্যক্তি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, ম্যাক্সওয়েল আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী, এই রকম মুসলমানের মধ্যে কোনো বিল গেটস নাই, মুসলমানের মধ্যে কোনো ম্যাক্সওয়েল নাই। কেন নাই? ইলন মাস্কের মতো কোনো মুসলমানের বাচ্চা এখনো জন্ম নেয়নি পৃথিবীতে, যারা অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী। ঠিক বহির্ভূত রাষ্ট্র থেকে আজকে মুসলিম কান্ট্রিগুলোকে তারা হচ্ছে জাকাত দেয়, তারা তো জাকাত দেয় না, সদকা পাঠায়। কেন? গরিব এই কারণে। কিন্তু আজকে মুসলমান মানেই হচ্ছে ভিক্ষুকের জাতি, হাত পেতে নিয়াকে, যেই হাত মানুষের কাছে হাত পেতে নেয়, এই হাত কখনো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা যায় যে আফ্রিকা থেকে টাকা জাকাত আসছে, আফ্রিকা থেকে টাকা জাকাত আসছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে কি নিয়ে এসছো? এখন যাই জাকাত নিয়ে আসছে তাই বলছে যে আমরা মদিনাতে জাকাত নিয়ে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে তোমরা বলছো কি? মদিনাতে তো জাকাত নেওয়ার মতো একটা লোক নাই। সুবহানাল্লাহ। মানে সকলেই অভাব দূর হয়ে সকলে একটা সুন্দর একটা অবস্থানে দাঁড় করছে, সুন্দর একটা অবস্থানে দাঁড়িয়েছে।
তার মানে আজকে আফ্রিকার দেশ আমরা বলি, আফ্রিকা দেশ মানেই হচ্ছে ভিক্ষুকের একটা দেশ, একদম অনুন্নত। সারা পৃথিবীর মধ্যে 10টা দেশ যদি অনুন্নত থাকে তার মধ্যে আফ্রিকা একটি দেশ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে আফ্রিকাতে যাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। মানে সকলেই অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল। মদিনাতে কোনো ব্যক্তি যাকাত নেওয়ার মতো ছিল না। আর এখন আফ্রিকার দেশ মানেই হচ্ছে ভিক্ষুকের একটি দেশ। বাংলাদেশ মানেই হচ্ছে হাত পেতে ভিক্ষা করার একটা জাতি। তার মানে কি আজকে মুসলিমরা এই পর্যায়ে কেন গেল? আজকে সকল মুসলিমরা আজকে চাকরি করবে, তারা প্রডিউসার হওয়ার তাদের ইচ্ছা নাই। আল্লাহ বলেছেন কি যে সালাত আদায়ের পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ে, মানে সময় নষ্ট করা যাবে না। আর এখনকার সকল যুবকরা একটা চিন্তায় মগ্ন, পড়াশোনা করে কিভাবে সরকারি চাকরি করা যায়। কিন্তু এই সরকারি চাকরি সারা জীবন যদি কোনো যুবক করে, যদি ঘুষ না খায়, সে কখনো কোটিপতি হইতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে? নবী সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবে। তার মানে আল্লাহ রাসূল সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন ব্যবসা করতে আল্লাহ রাসূল বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে যেমন হারাম করেছেন, ব্যবসাকে তেমন হালাল করেছেন। কারণ ব্যবসা করে যে পরিমাণ অর্থ সম্পদ এবং বিত্তশালী হওয়া যায়, অন্যান্য কোনো জবের মাধ্যমে, কোনো চাকরির মাধ্যমে এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়া যায় না। তার মানে কি আজকে যদি এই মসজিদে গরমের সময়, যেমন গরমের কারণে মানুষ সালাত আদায়ের জন্য হয়ে পড়ে, কিন্তু আজকে মুসলমানের মধ্যে এমন কোনো বিত্তশালী মানুষ নাই যে বলবে যে মসজিদে 2টা এসি কিনে দিলাম, মানুষের যেন কষ্ট না হয়, এমন মানুষ নাই। তো অর্থ সম্পদ কেন উপার্জন করতে হবে? অর্থ সম্পদ ছাড়া মুসলিম ধর্মের, অর্থ সম্পদ ছাড়া মুসলমান জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব না, দুনিয়ার পরিবর্তন করা সম্ভব না। কারণ আজকে একটা মাদ্রাসা তৈরি হবে, সেখানে যদি অর্থ না দেন তাহলে মাদ্রাসা তৈরি হবে না। আজকে যদি মসজিদ তৈরি করেন, সেখানে অর্থের প্রয়োজন। আজকে যদি গরিব দুঃখীর পাশে আপনি যদি দাঁড়াইতে চান, সেখানে অর্থের প্রয়োজন। আজকে মুসলমানরা যাকাত নেয়, তো আল্লাহ বলছেন কি ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, সালাত আদায় করো, যাকাত দাও। তার মানে সালাতের পরে যাকাতের কথা এসেছে। তে আপনি কবে যাকাত দিবেন? আপনি তো খালি কোনো রকম টেনে হিসেবে দিন পার করছেন, অপচয় সময় নষ্ট করছেন, এবং কি করছেন? ফেসবুক, ইউটিউব, তারপরে টুইটার, গেম খেলে সময় নষ্ট করছেন। অথচ আপনি ভাবছেন যে এইভাবেই দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করে মারা যাবো, দিন শেষ। অথচ আজকে মুসলমানের বাচ্চাদের মধ্যে কোনো অর্থনৈতিকভাবে শক্তিশালী এমন কোনো লোককে দেখা যায় না যে তারা মসজিদ মাদ্রাসার কাজে অর্থ ব্যয় করবে। মানুষ যখন একদল মানুষ জিহাদের কাজে লিপ্ত, একদল মানুষ জিহাদে আছে, তো জিহাদ করতে হলে যে অর্থ টাকা পয়সার প্রয়োজন, তারপরে কি বিভিন্ন অস্ত্র সামগ্রী যোগান দেওয়া প্রয়োজন, এগুলো মানুষকে সরবরাহ করতে হবে। কারা সরবরাহ করবে? আপনি মুসলিম হয়ে যুদ্ধ করবেন, আর ইহুদি খ্রিস্টানরা আপনাকে যুদ্ধ করার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য অর্থ দিবে না। তার মানে আপনাকে এমনভাবে অর্থশালী, বিত্তশালী হতে হবে যেন আপনি ইসলামকে, ইসলাম ধর্মের জন্য, আল্লাহর জন্য জিহাদের কাজে অর্থ ব্যয় করতে পারেন, মুসলমানের পিছনে, মুসলমানের মসজিদ মাদ্রাসার পিছনে টাকা ব্যয় করতে পারেন। কিন্তু এখন তো অনেকে মসজিদ মাদ্রাসা হতে দিতে চায় না, মানে বেলুনটা ফুস করে, মানে কিভাবে টেরা করে মসজিদ মাদ্রাসা যেন ভালোভাবে না চলে, এই চিন্তায় অনেক মানুষ মগ্ন হয়ে আছেন। বিভিন্ন গ্রামে লক্ষ্য করা যায় মুনাফেক শ্রেণীর মানুষ, এরা হচ্ছে মুনাফেক শ্রেণীর মানুষ। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বংশ করবেন, আজ হলেও কাল হলেও। তার মানে কি এই যে মুসলমান হয়ে যখন আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, তখন মসজিদ মাদ্রাসা এবং যুদ্ধের কাজে, এই যে ফিলিস্তিনের অবস্থা, আপনি কয় টাকা দান করলেন, কয় টাকা তাদেরকে যাকাত পাঠালেন? আপনি মুসলমান হয়েছেন, কেন তাদেরকে যাকাত দিতে পারলেন না? কেন আপনি তাদের কাছে একটা মোটা অঙ্কের টাকা তাদেরকে দান করতে পারলেন না? আল্লাহ তো বলছেন সালাত আদায় করো, যাকাত দাও। খালি সালাত আদায় করলেন, এখন আপনি হজ করতে পারেননি। কেন হজ করতে পারেননি? আপনি কেন এখনো হজ করতে পারলেন না? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, সালাত, সিয়াম, হজ, যাকাত। আপনি সালাত পড়ছেন, সিয়াম পালন করছেন, এখন আপনি যাকাত দিতে পারেন না। এখন আপনি হজ করার সামর্থ্য অর্জন কেন করেননি? কারণ আপনি হাত পেতে নেওয়ার অভ্যাস। আর মানুষের কাছে গিয়ে বলবেন কোনো রকম টাকা পয়সা ইনকাম করি, দিন আনি দিন খাই, ভিক্ষুক। তার মানে কি এ বোঝাতে চাচ্ছে যে আমি ভিক্ষুক। আজকে মুসলমানের কালচার, আজকে মুসলমানের কৃষ্টি কালচারে মনে হচ্ছে আজকে কি তারা হচ্ছে ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে। অথচ যে কোনো কাজে আজকে তাদের হাত পাততে হয়। অথচ ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলিম দেশগুলোকে কি সাহায্য দান পাঠায়, সাদকা পাঠায়। অথচ ইতিহাস খুঁজলে পাওয়া যাচ্ছে এই বাংলাদেশের মাটিতে ইংরেজরা এই দেশে এসে কাজের জন্য আসতো। কেন? যে ওই দেশটা কিভাবে চলে, আজকে তাদেরকে একটু কি
তাদেরকে আজকে একটু দেখি যে তারা কিভাবে এত উন্নত। অথচ এই মুসলিমরা ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন এবং সহিহ হাদিসকে ছেড়ে দিয়ে বিভিন্ন নেতা চামচার পিছনে ঘোরাঘুরি করার কারণে, অযথা সময় নষ্ট করার কারণে, মদ, জুয়া, নেশা, পরকিয়া, প্রেম প্রীতিতে জড়িত হওয়ার কারণে আজকে তারা কি সবচেয়ে নিষ্পেষিত এবং কুলঙ্কিত জাতিতে পরিণত হয়েছে। একদিনে এটা হয় নাই। তার মানে আমি বলতে চাচ্ছি, আপনি সালাত আদায় করলেন, বাহ্যিক কাজগুলো করলেন, এখন ওখানে যাকাত দিতে পারেন না, এখন ওখানে আপনি হজ করতে পারলেন না। তার মানে ইসলামের যে স্তম্ভ আরো দুইটি আছে, সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, কেন এগুলো করতে পারলেন না? নিজেকে একটু প্রশ্ন করিয়েন সম্মানিত উপস্থিতি। তো এখান থেকে আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আপনাদের সন্তানেরা যারা সময় নষ্ট করছে এবং আপনার সন্তানেরা যারা এখনো সালাত আদায় করছে না, যেই সমস্ত মানুষ এখন ইসলামকে সঠিকভাবে রিয়েলাইজ করতে পারেনি, তাদের উদ্দেশ্যে এতটুকু কথা বলতে চাই যে মানুষ বৃদ্ধ বয়স হলেও তার কিন্তু অবসর নাই। একটা মানুষ যদি 100 বছর বয়সে পৌঁছে, এরপরেও তাকে ইসলাম অলসভাবে বসে থেকে খাওয়ার জন্য পারমিশন দেয় নাই। তার মানে 100 বছর বয়স হলেও তাকে অবশ্যই কাজ করে খেতে হবে। এটাই হচ্ছে ইসলাম। ইসলামে অবসরের কোনো সুযোগ নাই, মৃত্যুর আগ পর্যন্ত তাকে কাজ করেই খেতে হবে, এটাই বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যুবকদের উদ্দেশ্যে এতটুকু কথা বলি যে পিতামাতার উচিত প্রত্যেক সন্তানকে সরকারি চাকরির পিছনে না ছুটিয়ে তাদেরকে প্রডিউসার করা। সামর্থ্য যদি একেবারে না থাকে তো চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন। তার মানে আজকে যখন মুসলিম মানুষরা, মুসলিম উম্মারা যখন চাকরির পিছনে ঘোরাঘুরি করছে, তখন মানুষের গোলামি করছে। আজকে কোন এমপি ভোটে দাঁড়ালো, কালকে কোন চেয়ারম্যান ভোটে দাঁড়ালো, একটা চাকরির আশায় ওই ছেলের বাপ ওই চেয়ারম্যানের পিছনে ঘুরঘুর করছে। 1 লিটার তেল তুলে দিচ্ছে গাড়িতে, বড্ড খুশি হয়ে গেছে। একটা 5 টাকার চা খাওয়ার জন্য নেতার পিছনে সারাদিন ঘুরঘুর করছে। কেন? ওই যে আমার সন্তানকে ওর পিছনে ঘুরলে চাকরি দিবে, এই কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যতদিন না তারা প্রডিউসার হইতে চাইবে। এর ভাগ্যে কখনো পরিবর্তন হবে না, শুধু সরকারি চাকরি নিয়ে পড়ে আছে। অথচ প্রত্যেক পিতামাতার উচিত, সন্তানের বয়স হয়েছে, বিবাহের বয়স হয়েছে, তাকে সুন্দর একটা ব্যবসা ধরিয়ে দিতে হবে, হালালভাবে একটা ব্যবসা ধরিয়ে দিতে হবে, যেখানে সিগারেট বিক্রি হবে না, যেখানে জর্দা বিক্রি হবে না। কিন্তু যখন সে চাকরির পিছনে ঘুরঘুর করবে, তার ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। ঘুষ না খাইলে সে সংসার সঠিকভাবে চালাইতে পারবে না। এই 8,220 টাকা, 9,320 টাকা, তারপরে 10,000, যদি স্কেল আপনি 13 ধরেন, এখানে বেতন হয় 10,230 টাকার মতো বেতন, বা 220 টাকা। এই বেতনে ঘুষ না খাইলে তার সংসার চলবে না। অথচ যখন ব্যবসা করবে, তখন তার এমনিতেই তার মধ্যে একটা পরিবর্তনের ভাব দেখা দিবে। সম্মানিত উপস্থিতি, তো মুসলমানের উচিত অপচয় সময় নষ্ট না করে প্রত্যেক মানুষের উচিত তার সন্তানকে সঠিকভাবে একটা বিজনেস ধরিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে সে শিল্পপতি হইতে পারে, ভবিষ্যতে যেন সে দিনে লক্ষ টাকা ইনকাম করতে পারে।